শরীয়তপুরে তীব্র খরায় চলতি মৌসুমে কমেছে পাটের আবাদ আর ভালো দাম না পাওয়ায় হতাশ পাট চাষিরা। শরীয়তপুর থেকে আরো জানিয়েছেন সহকর্মী বিধান মজুমদার অনি। চলতি বছর পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৯,০৬০ হেক্টর জমিতে, আর এখন পর্যন্ত অর্জিত জমি ১৫,১১০ হেক্টর, অর্থাৎ আবাদের পরিমাণ এখন পর্যন্ত কিন্তু অর্ধেক। আমরা কথা বলেছি স্থানীয় কৃষকদের সাথে, তারা যেমনটি বলেছেন চলতি মৌসুমে তীব্র খরার কারণে কিন্তু তারা এবছর যেই পাটের আবাদ সেটি সঠিক সময় করতে পারেনি। এতে তাদের যে অনেক জমি কিন্তু এখন পর্যন্ত পাট কিন্তু তারা বীজ বপন করতে পারেনি। তো সেক্ষেত্রে কিছু কৃষকরা তারা এখানে টাকা খরচ করে তারা কিন্তু জমিতে সেচ দিয়েছেন। তো সেই সেচের ফলে কিছু জমিতে পাট কিন্তু এবার হয়েছে, তবে এতে করে তাদের যে খরচের পরিমাণ সেটি বেড়েছে। তো সেক্ষেত্রে তারা যদি এবার পাটের ন্যায্য মূল্য বা ভালো দাম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না পায় তাহলে কিন্তু তারা অনেকাংশেই লসে পড়বেন, এমনটাই কিন্তু তারা বলছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের চরসোনামুখী এলাকায়। এই এলাকাটি মূলত পাট আবাদের জন্য বিখ্যাত। তবে এবছর কিন্তু আমরা যদি চিত্রটি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অধিকাংশ জমিতে এখন পর্যন্ত পাটের যেই বীজ সেটি কিন্তু এখনও গজায়নি। এর কারণ হচ্ছে যেহেতু তীব্র খরা ছিল, তো তারা সঠিক সময়ে এই পাটের বীজটি বপন করতে পারেনি। তো আমরা কথা বলেছি কৃষি বিভাগের সাথে, কৃষি বিভাগরা যেমনটি বলছেন তীব্র খরার কারণে চলতি মৌসুমে তাদের পাটের আবাদ কৃষকরা সঠিক সময় করতে পারেনি। এতে করে যেই পাট আবাদের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। তবে সামনে কিছুটা জমি আরও হতে পারে আবাদ, এমনটি তারা বলছেন। তবে সব মিলিয়ে কৃষকরা এবছর যেহেতু যারাই পাট আবাদ করেছেন বা যাদের পাট হয়েছে তাদের কিন্তু এক্সট্রা টাকা খরচ করে তাদের পাট বপন করতে হয়েছে। এতে তাদের খরচ অনেকাংশেই এই উৎপাদন খরচ বেড়েছে। তো সেক্ষেত্রে পাটের ন্যায্য মূল্য তারা দাবি করেছেন। তো সব মিলিয়ে এই ছিল শরীয়তপুর থেকে পাট আবাদের সর্বশেষ তথ্য।